সব রাজনৈতিক দল, ইভেন বিএনপিও একটা পর্যায়ে গণভোটের পক্ষে ছিল না, কিন্তু শেষ পর্যন্ত সকলের চাপে কিংবা আলাপ আলোচনার ফলে গণভোটে সবাই একমত হয়েছে। সুতরাং সেখানে আমাদের তো দ্বিমত করার প্রশ্নই ওঠে না। আপনারা কি একই সাথে নির্বাচনের দিনই গণভোটের পক্ষে? এখনকার বাস্তবতায় এর বিকল্প কিছু নাই, কারণ আপনার মাঝখানে সময় আছে 1 মাস। ডিসেম্বরে যদি তফসিল দেয় তাহলে 1 মাসে তো আপনি কোনো নির্বাচনই করতে পারবেন না। এবং বাংলাদেশের বর্তমান যে ফাইন্যান্সিয়াল অবস্থা, অ্যাডমিনিস্ট্রেটিভ অবস্থা, দুইটা নির্বাচনের বাস্তবতা নেই। এগুলো যদি আমি পপুলার সস্তা কথা বলি না, এক্ষুনি বাস্তবায়ন করতে হবে, জুলাইয়ের রক্তকে সম্মান জানাতে হবে, তাহলে আমাকে অনেকে তালি দিবে, বাহাবা দিবে। কিন্তু আমি অ্যাজ এ রাজনীতিবিদ হিসেবে, একজন রাইজিং লিডার হিসেবে, আমি একেবারে সবসময় সস্তা দিকে অবস্থান নিতে পারি না। একটু বিবেক বুদ্ধি, সমাজ রাষ্ট্রের বাস্তবতা চিন্তা করে আমাকে একটা পজিশন নিতে হয়। এখন যদি আমরা গণভোটের জন্য আন্দোলন করি, খুব জোরালো দাবি তুলি, ধরেন গণভোট ওকে, সরকার এগ্রি করলো বা আমরা একটা দিকে যেতে পারলাম যে গণভোট হবে, তাহলে মিনিমাম আপনার গণভোট আয়োজনের জন্য 2 থেকে 3 মাস সময় দিতে হবে। তাহলে জাতীয় নির্বাচনটা 2 থেকে 3 মাস পেছাবে। আর আমরা ওই দূরদৃষ্টি থেকে বুঝি যে ফেব্রুয়ারিতে যদি ইলেকশন না হয় তাহলে দেশে একটা বড় বিপর্যয় হবে, এবং সেই বিপর্যয়ের মধ্যে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে রাজনীতিবিদরা।